কোন বাক্যে যদি নাও থাকে, তাহলে দেখো এখানে নাও আছে, তারপরে অ্যাট প্রেজেন্ট যদি থাকে, অ্যাট দিস মোমেন্ট থাকে, ডে বাই ডে থাকে, তাহলে আমার সাথে বলো নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, ডে বাই ডে। নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, ডে বাই ডে, এগুলাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো বাক্যের মাঝে যদি কখনো এই অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকে, তাহলে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। ভার্ব মিন্স হচ্ছে গিয়ে তার আগে একটা বিভার্ব দিতে হয়। এই আইএনজি যোগ করার আগে কি দিতে হয়? বিভার্ব দিতে হয়। কারণ যদি বাক্যের মাঝে নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, ডে বাই ডে এইগুলো থাকে, তাহলে সেই বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সেই বাক্যটা কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আচ্ছা, এখন দেখো এখানে একটা বাক্য দেখো যে অ্যাট প্রেজেন্ট পিপল, এখানে ব্র্যাকেটের মধ্যে কাট দেওয়া রয়েছে, ডাউন ট্রিজ ফর ভেরিয়াস পারপাসেস। বর্তমানে মানুষ বিভিন্ন উদ্দেশ্যে গাছ কাটছে, কেটে ফেলছে। তাহলে এখানে টু কাটটা কি হবে বলতো? কি হবে? অ্যাট প্রেজেন্ট পিপল আর কাটিং, কি হবে? আর কাটিং। কেন আর কাটিং হবে বলতো? আর কেন আসলো? কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস বানানোর জন্য এই যে কাট ভার্ব রয়েছে, এই কাট ভার্বের পূর্বে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। আমরা কন্টিনিউয়াস টেন্সের শর্তই হচ্ছে সাবজেক্ট প্লাস বিভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি, সাবজেক্ট প্লাস বিভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে বিভার্ব হিসেবে দা পিপল হচ্ছে একটা কালেকটিভ নাউন। পিপল হচ্ছে কি? কালেকটিভ নাউন, মানে হচ্ছে এটা প্লুরাল। এটা কি? প্লুরাল। সো প্লুরাল নাউনের সাথে প্লুরাল ভার্ব বসবে। সো এই কারণে আমরা পিপলের পরে কি নিয়ে আসবো? আর নিয়ে আসবো, আর আনবো, দেন কি করব? ভার্বের সাথে আইএনজি যোগ করবো। তাহলে তোমাদের জন্য এক্সারসাইজ, এটা একটু ট্রাই করো তো। হোয়াট আর ইউ ডু নাও, এই দুটা কি হয়ে যাবে? ডুইং। কারণ এই যে এখানে আর আছে এবং এখানে নাও আছে, তাই মূল ভার্বের সাথে কি হবে? আইএনজি যোগ করতে হবে, ডুইং হয়ে যাবে। তো এটা তোমরা করো তো। বাংলাদেশ টু ডেভেলপ ডে বাই ডে, এখানে এই যে টু ডেভেলপ, এটা কি হয়ে যাবে? ডেভেলপিং না, শুধু ডেভেলপিং হবে না, কারণ এখানে তো বিভাগ দেয়া নাই। তাহলে বাংলাদেশ ইজ, বাংলাদেশ ডেভেলপিং, বাংলাদেশ ইজ ডেভেলপিং, রাইট? আচ্ছা, তারপরে দেখো তো এখানে কি লেখা আছে? ইট টু গো আউট অফ কন্ট্রোল নাও। তাহলে এইখানে গো ভার্ব রয়েছে, ব্র্যাকেটের মধ্যে কি রয়েছে? গো ভার্ব রয়েছে। তাহলে ইটের সাথে ইট ইজ গোয়িং আউট, ইজ গোয়িং আউট। এই দেখো এই বাক্যের শেষে নাও রয়েছে, তো ডেফিনেটলি বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, তার পূর্বে একটা বিভাগ যোগ করতে হয়। আচ্ছা।